আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নোকিয়া সেট। তো সমস্যা আমাদের ব্যাটারি এরও প্রবলেম। আসলে বারফোনগুলোর কাজটা শেয়ার করার জন্য আসলাম যে সেটগুলো অনেক পপুলার এখনো। স্মার্টফোনের ভিড়ে আসলে এই ফোনগুলো অনেক কম এখন মার্কেটে। তারপরেও যারা আসলে স্মার্টফোন চালাতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন না, তারা এই টাইপের সেটগুলোই বেশি ব্যবহার করে থাকেন। তো এই ব্যাটারি এরর, ব্যাটারি এমটি, এই সেটগুলোর এটা একটা কপি সেট। এটা যদিও নোকিয়া দেখা যাচ্ছে, আসলে অরিজিনাল নোকিয়া নয়। এটা স্পেকট্রাম সিপিইউর একটা সেট, 6531 ইআইসি। ছোট্ট একটা আইসি দিয়ে এই সেটটা তৈরি। তো যাই হোক বন্ধুরা, এই সমস্যাটা আহ, দেখা যাক আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা সেদিকে এগোচ্ছি ইনশাল্লাহ। তো আমি সেটটা খুলে নিই। ব্যাটারি এরর প্রবলেম, ব্যাটারি আননোন প্রবলেম, এরকম টাইপের নোটিফিকেশন শো করে এই টাইপের রোগ আসলে। তো বারফোন গুলো আসলে রোগগুলো যখন আসে তখন আমরা অনেক সময় ব্যাটারি রিপ্লেস করি। তো চার্জিং আইসির দিকে আমরা অনেক সময় গুরুত্ব দিই যে চার্জিং আইসি রিপ্লেস করলে হয়তো হবে, কিন্তু আসলে না, এটা এটা ব্যাটারি সংক্রান্ত বিষয় নয়। তারপরে আপনার আইসিরও সমস্যা নয়। এটা আমাদের প্রথমেই বুঝতে হবে যে ব্যাটারি এমটি অথবা ইরোর দেখাচ্ছে, তার মানে ব্যাটারির স্ট্যাটাস লাইনেই সমস্যা। তার মানে আপনারা জানেন যে বিশেষ করে মোবাইল ফোনে ব্যাটারি স্ট্যাটাস, গ্রাউন্ড, পজিটিভ লাইন, তারপর আপনার ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিফিকেশন, যে মাঝখানে যে এটা থাকে আর কি, কানেক্টর, ব্যাটারি কানেক্টর। এই যে আমাদের ফোনটা বন্ধুরা আনলক করে নিলাম, উম, খুলে নিলাম। তো আমাদের এই যে ব্যাটারি, এই যে পজিটিভ লাইন এইটা, আর এটা আপনার গ্রাউন্ড লাইন একেবারে তৃতীয় নম্বর, আর মাঝখানেরটাই হচ্ছে আমাদের সেই ব্যাটারি স্ট্যাটাস লাইন বা আইডি লাইন বলা হয়। তো আমাদের সমস্যা এইখান থেকে। তো এই কাজগুলো আমি আগেও করেছি। তো আগে ভিডিও এভাবে ছাড়া হয়নি। তো ভাবলাম যে একটু শেয়ার করে যাতে অনেক বন্ধুরা যারা নতুন কাজ করছে তারা যেন উপকৃত হতে পারে, এদিক খেয়াল রেখে আসলে ভিডিও তৈরি করা। তো বন্ধুরা, এই সেটগুলোতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই আই আইডি লাইনে আইডি লাইনে একটা আইডি লাইনে একটা একটা রেজিস্টার থাকে। রেজিস্টারের মান থাকে হচ্ছে 10 কিলো ওহমস। তো আমরা একটা রেজিস্টার আগে থেকেই ফাইন্ড আউট করে রেখেছি। খুবই ছোট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে
উম, আমাদের একেবারে ছোট একটা রেজিস্টার। তো এটা আমি আগেই মেপে রেখেছি যে এটা 10 কিলো ওহমসের একটা রেজিস্টার। তো আমি এটাকে তো খুব ছোট, আসলে খালি চোখে দেখা মুশকিল। তারপরে যদিও আমি মাইক্রোস্কোপ ব্যবহার করছি, আপনারা হয়তো দেখতে পারবেন না ঠিকভাবে। তো আমি টেন কিলো রেজিস্টারটাকে, হ্যাঁ রেজিস্টার এখানে থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে উম, ও কি অবস্থায় থাকে। হ্যাঁ এখানে থাকার একটা অবস্থা, সেটা হচ্ছে এটা গ্রাউন্ড হয় যে 10 কিলো রেজিস্টার, যে মাঝখানের ব্যাটারি কানেক্টরের ইসে থাকে। আর এইখান থেকে একটা রেজিস্টার যেটা 10 কিলো ওহমস, এটা আহ, এক অংশ আপনার গ্রাউন্ড পাবে, গ্রাউন্ডে কানেক্ট থাকে আর কি। তো আসলে যে হচ্ছে বোঝা এবং করার পরেও যদি আসলে কোথায় লাগানো হবে রেজিস্টারের অন্য প্রান্ত, এটাও বোঝা অনেক সময় কঠিন হয়। তো আমি বলে দিলাম যে এটা আপনারা যারা কাজ করবেন তারা এটা খেয়াল করবেন যে এক প্রান্ত গ্রাউন্ডে যাবে। তো আমি রেজিস্টারে এক প্রান্ত আমি ব্যাটারি আইডি লাইনে দিয়েছি, আর এক প্রান্তে আমি আর এক প্রান্তে আমি সংযোগ দিয়ে দিলাম। তো আমরা ইচ্ছা করলে আসলে এই যে এখানে যে গ্রাউন্ড আছে পাশেরটাই, আমাদের ব্যাটারি লাইনে যে গ্রাউন্ড পাশেরটা, এইটাতেও আমরা সংযোগ দিতে পারি। এই সংযোগটা দিলে তো গ্রাউন্ডেই তো যাবে রেজিস্টারের অন্য প্রান্ত, তাই আমি এখানে গ্রাউন্ডে গ্রাউন্ডে দিয়ে দিলাম। তো আমি অল্প পরিমাণে একটু পেস্ট ব্যবহার করছি, এটা আমাদের উম, জ্বালাইটা দিতে সুবিধা হয়। তো আমাদের এটা সম্পূর্ণ। তো এবার আমরা সেটটা, এদিকে আমাদের মাউথ স্পিকারের লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সংযোগটা ঠিকঠাক লেগেছে। তো বন্ধুরা, আমরা সেটটা আমরা সেটিং করে দেখি আসলে আমাদের উম, আমাদের মোবাইলটা আসলে কি অবস্থায় আছে। আমরা ব্যাটারি হিরোর সমস্যাটা আহ, গিয়েছে কিনা সেটা আমরা দেখব। তো আমাদের ব্যাটারি ইনস্টল করলাম, চার্জার কেবলও প্লাগ ইন করলাম।
তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের সেটটা চার্জিং লোগো শো করেছে। এবং আমি যদি আবারও একটু প্রেস করি পাওয়ার কিতে, সেটটা একটু চালু করে দেখি আসলে সমস্যাটা আসে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা কাজটা করতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি এবং 100%ই কাজ করছে। এত সময় নিচ্ছিল না, অল্প সময়ের ভিতরেই ব্যাটারি এরর নোটিফিকেশনটা আসছিল। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করবেন, এবং অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিবেন। অনেক জিএসএম নতুন বন্ধুরা আছে যারা কাজগুলো করতে অনেক সময় যায়, অনেক সমস্যা তৈরি হয়, পেরে ওঠে না। তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।